পরীক্ষামূলক জ্বালানি তেল সরবরাহ হয় 2024-এর শুরুর দিকে। পরে অন্তর্বর্তী সরকার 1.5 বছরেও প্রকল্পটি নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে মহেশখালী থেকে চট্টগ্রামে জ্বালানি তেল পরিবহনের প্রকল্পে ঘটেছে এমনটা। এবার প্রধানমন্ত্রীর কাছে এই এসপিএম ডাবল পাইপলাইন প্রকল্প নিয়ে আদ্যোপান্ত তুলে ধরেছে জ্বালানি বিভাগ। মোজাহিরুল হক রুমেনের প্রতিবেদন। গভীর সমুদ্র থেকে দুটি পাইপলাইনের মাধ্যমে ডিজেল ও অপরিশোধিত তেল মহেশখালী ডিপো হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনার প্রকল্পটি নেওয়া হয় 2015 সালে। 4,935 কোটি টাকার এই প্রকল্পের কাজ শেষ হবার কথা ছিল 2018 সালে। পরে বাড়ানো হয় প্রকল্পের মেয়াদ, বাড়ে খরচও। দ্বিতীয় দফায় কাজ শেষের টার্গেট নেওয়া হয় 2020 সালে। তো এটি ডিলে হলে আমাদের প্রজেক্ট কস্ট বেড়ে যায়। আমাদের পরিকল্পনা আছে যে আমাদের কর্মঘণ্টা বাড়িয়ে এবং লোকজন বাড়িয়ে আমরা এটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে চাই। একে একে 4 দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ ও খরচ। 2018 সালের জায়গায় কাজ শেষ হয় 2024 সালে, আর ব্যয় দাঁড়ায় 8,341 কোটি টাকা। এসপিএম চালু করা গেলে গভীর সমুদ্র থেকে 48 ঘন্টার মধ্যেই তেল খালাস হবে। বর্তমানে ছোট ছোট জাহাজের মাধ্যমে সময় লাগে প্রায় 12 দিন। বছরে 1000 কোটি টাকার বেশি সাশ্রয় হওয়ার এমন প্রকল্প কেবল পরিচালনার সিদ্ধান্তের অভাবে চালু করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সম্প্রতি জানতে চাইলে জ্বালানি সচিব জানান, পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছে। কিন্তু যিনি রেসপন্সিভ ছিলেন যে দাম দিয়েছিলেন সেটা আমাদের যে নির্দিষ্ট যে আমাদের এস্টিমেটেড কস্ট থেকে 51% বেশি। সেই জন্য আমাদের আইন অনুযায়ী আমাদেরকে আবার দ্বিতীয় টেন্ডার দিতে হচ্ছে। এটা প্রক্রিয়াধীন আছে। অলস পড়ে থাকা এই প্রকল্প নিয়ে মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক হয়। এ সময় প্রকল্পটি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয় বলে জানান বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী। আমরা ওনাকে ব্রিফ করেছি, উনি আসলে আজকে ব্রিফ আমাদেরকে করেনি, উনি শুনেছেন এবং কিছু প্রাইমারি গাইডেন্স, যেটাকে আমরা বলি জাতীয় স্বার্থ। জাতীয় স্বার্থের পক্ষে যেদিকে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সেই রকম করে সিদ্ধান্ত নেওয়ার জন্য উনি আমাদেরকে ডিরেক্টিভ দিয়েছেন। চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নে এই প্রকল্পটি 3 বছরেই শেষ হয়ে সেবা নিশ্চিতের কথা থাকলেও পার হয়েছে 11 বছর। মোজাহিরুল হক রুমেন, 71, ঢাকা।